বন্ধুরা, আজকের গল্প এক জলপরী আর এক গরিব কাঠুরের। জলপরী কি পারবে গরিব কাঠুরের জীবনের দারিদ্রতা দূর করতে? চলো একসাথে পুরো গল্পটা শুনি। এক ঘন জঙ্গলের ভেতরে একটি ছোট্ট কুঠিরে বাস করত এক গরিব কাঠুরে। তার নাম ছিল দুখা। তার জীবনের দুঃখের শেষ ছিল না। সে দিন আনে দিন খায়। রাত বাড়িয়ে আর লাভ নেই, তাড়াতাড়ি খেয়ে নেই, অনেক কাজ পড়ে আছে। কাল সকালে আবার বনে গিয়ে কাঠ কেটে বাজারে বিক্রি করতে যেতে হবে। বিক্রি করে যা টাকা পাওয়া যাবে তাই দিয়েই রান্নার চাল, ডাল, তেল, নুন এসব কিনে আনতে হবে। যাই, তাড়াতাড়ি খেয়ে নেই। প্রতিদিনের মতো আজও সকালে সে কাঠ কাটার উদ্দেশ্যে জঙ্গলের দিকে রওনা দিল। সেখানে গিয়ে সে কাঠ কাটা শুরু করলো। সেই কাঠগুলো নিয়ে বাজারে বিক্রি করতে গেল। এইভাবেই দুখার দিন কাটছিল। দুখা ছিল খুব সৎ এবং পরিশ্রমী। একদিন দুখা নদীর ধারে জঙ্গলে কাঠ কাটছিল। হঠাৎ তার হাত ফসকে কুড়োলটি নদীর গভীর জলে পড়ে গেল। দুখা তখন চিন্তায় কাঁদতে শুরু করলো। এটা কি করলে ভগবান? আমার কুঠারটা তো জলে পড়ে গেল। এবার আমাকে না খেতে পেয়েই মরতে হবে। কি হবে আমার? হঠাৎ নদীর জল ঝিলমিলিয়ে উঠল। সেখান থেকে উঠে এলো এক জলপরী। কি হলো দুখা, তুমি কাঁদছো কেন? কে আপনি? কোথা থেকে এলেন? তুমি আমাকে চিনবে না, আমি জলপরী, এই নদীতেই থাকি। আপনি জানেন আমার কুঠারটা নদীর জলে পড়ে গিয়েছে। চিন্তা করো না, আমি তোমার কুঠারটা খুঁজে দেব। তারপর জলপরী নদীর জলে এক ডুব দিল। তার কিছুক্ষণ পরেই উঠে এলো একটি সোনার কুঠার নিয়ে। এটা কি তোমার কুড়ুল? দুখা মাথা নেড়ে বলল, না, এই সোনার কুড়ুলটা আমার না, আমারটা লোহার। জলপরী আবার নদীর জলে ডুব দিল। এবার রূপোর কুড়ুল নিয়ে উঠে এলো। দেখো, চিনতে পারছো এটা কি তোমার কুড়ুল? না না, এই রূপোর কুড়ুলটাও আমার না, আমারটা লোহার। তৃতীয়বার জলপরী আবার নদীতে ডুব দিল এবং ফিরে এলো দুখার পুরানো লোহার কুড়ালটি নিয়ে। দুখা খুশিতে চিৎকার করে উঠল, হ্যাঁ, এটাই আমার কুড়াল। জলপরী খুব খুশি হলো দুখার এই সততা দেখে। তুমি খুবই সৎ মানুষ, পুরস্কার হিসাবে তুমি এই 3টি কুড়ালই রাখো। দুখা আনন্দে ভরে গেল। সে জলপরীকে ধন্যবাদ জানিয়ে বাড়ি ফিরল। তারপর থেকে দুখা কাঠুরের জীবন বদলে গেল। সে সবসময় মনে রাখত সততার ফল সর্বদা মিষ্টি।
বন্ধুরা, এই গল্পটি যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। আর তোমরা নিচে অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা কি ধরনের গল্প শুনতে চাও।